সিন তৈরি করি। আমি নিজে ছোট একটা ইনস্টিটিউট চালাই। আমার ৬০ জন শিক্ষার্থী আছে। প্রতি বছর আমার ৬০ জন শিক্ষার্থী হয়। আমি তাদেরকে ৫ ঘন্টা ধরে পড়াই প্রতিদিন। যখন আমার পড়ানো শেষ হয় আমি ক্লান্ত হয়ে যাই। তখন কোনো স্টুডেন্ট এসে ধরুন বলল, উস্তাদ আমি কি ৫ মিনিট সময় পেতে পারি? আমি বললাম ঠিক আছে, দিলাম আমি তাকে ৫ মিনিট। আরেকজন আসলো, সেও বললো আরও ৫ মিনিট চাইলো। এভাবে আরেকজন, এভাবে আরেকজন, 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 সবাই ৫ মিনিট চায়। এভাবে ৬০ জন স্টুডেন্ট প্রত্যেকে আসলো আর সবাই বলল আমি শুধু ৫ মিনিট চাই। কত মিনিট হলো? ৩০০ মিনিট। কত ঘন্টা হয়? ৩ ঘন্টা ৩০০ মিনিটে। মাশাআল্লাহ, কাতারে তো দেখি ভালো গণিতবিদ আছেন, গণিতে পিএইচডি করা। এতে ৫ ঘন্টা হয়। ইতিমধ্যে আমি পড়িয়েই প্রায় মৃত, আর এখন তো আমি আইসিইউতে। অথচ প্রত্যেক স্টুডেন্ট বলবে আমি তো শুধুমাত্র ৫ মিনিটই নিয়েছি। এটা তো কোনো সময়ই হলো না। ধরুন এখানে ৫০০ লোক আছেন অথবা তার বেশি। আমি যদি সবার সাথে ১ মিনিট করেও কথা বলি, ১ মিনিট করে, তাহলেও ৫০০ মিনিট, ৮ ঘন্টারও বেশি সময়। ৮ ঘন্টা মাত্র ১ মিনিট করে হলেও, অথচ সবাই বলবে আমি তো মাত্র ১ মিনিট পেয়েছি। আসলে কোনো কথাই হয়নি। বুঝা গেল? আরেকটি উদাহরণ দেই। আমার এক মেয়ের একটা সমস্যা আছে, যেই কারণে আমাদেরকে রেগুলার চিকিৎসকের কাছে নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন। আপনি যে কোনো সময় এমনিতেই তার চেম্বারে ঢুকে যেতে পারেন না। আর তারা হয়তো আপনাকে ৩ মাস পরের অ্যাপয়েন্টমেন্ট দিবে। আপনি হয়তো বলবেন এর আগে কিছু নেই, তারা বলবে না, এর মাঝেই ৩ মাসের বুকিং শেষ। আর আপনি যদি অ্যাপয়েন্ট মিস করেন, ৯টার জায়গায় ৯টা ৫-এ যান, শেষ। আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো ৪ মাস পরে। এর মানে আপনি যদি বিশেষ কারোর সাথে দেখা করতে চান, সেটা আপনার সময় অনুযায়ী হবে না, সেটা হবে তাদের সময় অনুযায়ী। আপনি যাবেন, আপনাকে তাদের সময় অনুযায়ী যেতে হবে। আপনার বস যদি আপনাকে ডাকে, আপনি বলবেন না যে যখন আমার সময় হবে ইনশাল্লাহ, কারণ সে আপনার সুবিধা অনুযায়ী চলবে না, আপনি তার সুবিধা অনুযায়ী চলবেন। বুঝা গেল? গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে হলে আপনাকে এটাই করতে হবে। আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খাটে না। আপনি যদি তাদেরকে ডাকেন, সে বলবে না বাবা অ্যাপয়েন্টমেন্ট নাও, ৮টা ৪৫-এ তোমার সাথে দেখা করব, বা এরকম কিছু, তখন আমি ফ্রি থাকবো না, এরকম বলতে পারেন না। তাকে সাথে সাথেই আসতে হবে। বোঝা গেল? শেষ উদাহরণ, ধরুন একজন কোম্পানির মালিক বা সিইও, তাদের ৫০০ কর্মচারী আছে। ৫০০। সে কি সবাইকে চিনে? না। সে হয়তো কয়েকজন ম্যানেজারকে চিনে, তাদের আবার নিজস্ব টিম আছে, এরপর আরও একটা সাব টিম করা আছে, এরকম হয়তো ১০ বা ১৫ জনকে চিনে। সবাইকে চেনে না। সবাই যদি তার কাছে একটা করে অনুরোধ করে, সে কি সেটার জবাব দিতে পারবে? না, না, সে ওটা নিয়ে তেমন একটা চিন্তিতই হবে না। সে ভাবে এই লোক আবার কি, সিকিউরিটি গার্ড, আমার সেটা নিয়ে এত মাথা ব্যথা নেই, আমি হলাম সিইও। এই লোক আবার কি, অ্যাকাউন্টেন্ট, তাতে আমার কি, সে সামান্য একজন কর্মচারী। এখন এই আয়াতটি বোঝার চেষ্টা করুন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তার একদম কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই। আমি তোমাকে অপেক্ষা করাবো না, কখনোই নয়। তোমার কল ভয়েস মেইলেও পাঠিয়ে দিব না। এটাও বলা হবে না যে ২৪ ঘন্টা পরে। আমি তোমার ডাকের সাথে সাথে তার জবাব দিব। একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমনকি যদি আমি আপনাকে অনেক ভালোবাসি, তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তারা যখন গাড়ির পেছনে বসে সবাই একসাথে কথা বলা শুরু করে, আমার পক্ষে কি সবাইকে জবাব দেওয়া সম্ভব হয়? না। তাদের একজন বলল আমি আইসক্রিম খাবো, আরেকজন বলল আমি পিজা খাবো, আরেকজন বলল আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই, আরেকজন বলল চলো পার্কে যাই। আমার পক্ষে এর মাঝে একটাই হয়তো করা সম্ভব। আমি সবার আবদার একসাথে মেটাতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। যদিও আমি তাদেরকে ভালোবাসি, আমাকে বলতে হবে আমি দুঃখিত, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন তারা আমার সম্পর্কে জানতে চায় আমি খুব কাছেই আছি। যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব। আমি তাদের দুয়ার জবাব যখন চাইবে তখনই দিব।
যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব।